কালকে তো সানডে, বাড়িতে চিকেন বা মাটন কিছু তো একটা নিশ্চয়ই আসছে। আর সেখান থেকে যদি অল্প কিছুটা চিকেন বা মাটন সরিয়ে রাখো, আর যদি সন্ধেবেলা সেই চিকেন বা মাটনের কিমা দিয়ে এমনই এক টেস্টি রেসিপি বানিয়ে নাও, তাহলে বাড়ির সবাই কোনো প্রশংসা করতে বাধ্য হবে। ডিম আর কিমা দিয়ে এমন ক্রিস্পি পকোড়া আগে কি কখনো বানিয়েছো? বাইরে হবে একদম মুচমুচে, ভেতরে থাকবে রসালো কিমা আর সেদ্ধ ডিমের দারুণ সারপ্রাইজ। একবার বানালে সবাই রেসিপি জানতে চাইবেই। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একবারে নতুন সুপার টেস্টি ও পার্টি স্পেশাল রেসিপি, এক কিমা পকোড়া। বাড়িতে অতিথি আসুক বা সন্ধ্যের জলখাবার হোক, এমনকি বাচ্চাদের টিফিনেও এই রেসিপি কিন্তু সবাইকে মুগ্ধ করবে। চলো তাহলে এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকে ডিম কিমা দারুণ একটা পকোড়া রেসিপি। তো সবার প্রথমে আমরা ডিমটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য একটা পাত্রে বেশ খানিকটা জল গরম করে তাতে আমরা এক একে ডিমগুলোকে দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে এখন আমরা ডিমটাকে সিদ্ধ হতে দিচ্ছি। অন্যদিকে গ্যাসের অন্য একটা সাইডে আমরা কিমাটাকে রেডি করব। সেই জন্য সবার প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। মোটামুটি এখানে আমি 150 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে একদম ফাইনলি চপ করে নিয়েছি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। আদা পেঁয়াজ রসুন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 175 গ্রাম মাটন কিমা। তোমরা চাইলে কিন্তু চিকেন এইভাবে কিমা বানিয়েও করতে পারো। আর যারা চিকেন বা মাটন দুটোই খাও না, তারা কি করবে আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি। তাদেরও কিন্তু একটা দারুণ বিকল্প রয়েছে। দেখো, প্রথমে আমরা মাটনটাকে দিয়ে মাটন কিমাটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। মাটনটা কিন্তু আমি একবার ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। বাড়িতে আমি যখনই মাটন রান্না করি একটু গরম জল দিয়ে প্রথমে ধুয়ে নিই। তো কিমার ক্ষেত্রেও তাই করেছি। কিমাটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি একবার গরম জল দিয়ে, তারপরে জলটাকে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম। এখন আমরা মাটন কিমার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, দেখবে মাটন থেকে জল ছেড়ে দেবে আর পেঁয়াজ থেকেও কিন্তু জল ছাড়বে। তাতেই কিন্তু মাটনটা খুব ভালোভাবে একটু সিদ্ধও হয়ে যাবে, মানে একটু নরম হয়ে যাবে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেব। নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সবকিছু মশলার পরিমাণ তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু খুব বেশি নিইনি, অল্প অল্প মশলাই ব্যবহার করে। আমি চাইছি যে মাটন কিমার যে ফ্লেভারটা সেটা যেন পুরোপুরি ইনহ্যান্স হয়। তো খুব বেশি মশলাপাতি দিয়ে কিন্তু আমি একদম রিচ করব না। তো দেখো, সব রকম মশলা আমি একসাথেই মাটন কিমার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে আমরা কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম আমি এই সময় মিডিয়ামে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে মাটন কিমাটাকে একটু ভালো করে আমরা কষিয়ে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। যেহেতু মাটন কিমা, তো জল গরম একটু ব্যবহার করছি, তাহলে তাড়াতাড়ি করে মাটনটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি ওই বড় কাপের 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন চাপা দিয়ে আমরা মাটন কিমাটাকে সিদ্ধ হতে দেব। আর এদিকে দেখো, ডিমটাও কিন্তু বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটাকে এখন আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নিচ্ছি। মানে একটা একটা করে ডিম নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে দেখবে ডিমের খোসাটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসবে। অনেক সময় দেখবে ডিমের খোসা যখন ছাড়ানো হয়, মানে সিদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সময় সময় কি হয়, ডিমটা ভেঙে যায়, মানে খোসার মধ্যেই ডিমটা আটকে যায়, ডিমটা ভেঙে যায়, কুসুমটা বেরিয়ে যায়। কিন্তু ঠান্ডা জলের মধ্যে এইভাবে ডিমটাকে একটু ফাটিয়ে কিছুক্ষণ দিয়ে রাখবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ডিমের খোসাটা বেরিয়ে যাবে। এইভাবে হাতের মধ্যে একটুখানি ঘুরিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ডিমের খোসাটা ডিম থেকে কিন্তু ছেড়ে যাবে। তো
তো সবকটা ডিমের খোসাই কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, বলে রাখি আমি কিন্তু আজকে এখানে হাঁসের ডিম দিয়ে করছি, যেহেতু আমাদের বাড়িতে ওই মুরগির ডিমটা খাওয়া হয় না, মানে বাড়ির বাচ্চা খায় ঠিকই, কিন্তু আমি আমার হাজবেন্ড খাই না। তো আমরা হাঁসের ডিমটাই বেশি করি। আমি যতবার ভিডিওতে ডিম রান্না দেখিয়েছি আমি কিন্তু হাঁসের ডিমটাই ব্যবহার করেছি। তো আজকে হাঁসের ডিম দিয়েই পকোড়াটা বানাচ্ছি। তোমরা কিন্তু পোল্ট্রি ডিম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখো ডিমটাও ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে দেখো কিমাটাও বেশ নরম হয়ে গেছে, আর জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর যেটুকু জল আছে সেটাকে আমি হাই ফ্লেম দিয়ে আমি জলটাকে ভালো করে শুকনো করে নেব। সবার শেষে একটু অ্যাড করে দিলাম ওই 1 চামচ মতন টমেটো কেচাপ আর কিছুটা কুচনো ধনেপাতা। ব্যাস, আমাদের কিন্তু মাটন কিমা একদম তৈরি। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। এবার বলে রাখি, যারা চিকেন বা মাটন খাও না তারা কি করবে, তারা কিন্তু সয়াবিন দিয়েও করতে পারো, মানে সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েও করতে পারো। আর এছাড়াও আরো একটা জিনিস দিয়ে তোমরা করতে পারো, সেটা হচ্ছে মাশরুম। যারা চিকেন মাটন খাও না তারা সয়াবিন বা মাশরুম কিছু একটা দিয়ে করতে পারো। একই রকম টেস্ট হবে, ভালো লাগবে খেতে। ভীষণ একটা ইউনিক রেসিপি তোমরা তৈরি করতে পারবে। এদিকে দেখো ডিমটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা ডিমটাকে মাঝখান থেকে কেটে নিলাম। কেটে নিয়ে ডিমের যে ইয়েলো পার্টটা মানে কুসুমটা সেটাকে আমরা আলাদা করে নিচ্ছি। প্রতিটা ডিম থেকেই আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো, যেহেতু হাঁসের ডিম ব্যবহার করছি তো কুসুমগুলো তো অবভিয়াসলি ইয়েলো হবে, বেশ ডার্ক ইয়েলো। তো আমি দেখো প্রতিটা ডিম থেকেই কুসুমগুলোকে আলাদা করে নিলাম। এরপর যে কিমাটা আমরা রেডি করে রেখেছিলাম, এই কুসুমগুলো আমরা কিন্তু সেই কিমার সাথে মিক্স করব। পুরো কুসুমটা আমি দিচ্ছি না, 3-4টে ডিমের কুসুম আমি এই কিমার সাথে ভালো করে একসাথে মিক্স করে নেব। এইভাবে কিন্তু ডিমের কুসুমগুলো যদি কিমার সাথে মিক্স করে নিয়ে যদি পকোড়া বানানো যায়, তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এতটা টেস্টি হবে এই পকোড়াগুলো যে তোমরা বাড়িতে না বানালে তোমাদের হয়তো বিশ্বাসই হবে না। সত্যি এক কথায় অসাধারণ। আমি বাড়িতে অনেক রকমই পকোড়া বানাই, কিন্তু আজকের এই ডিম কিমার পকোড়া কিন্তু সত্যি এক কথায় দারুণ। বাড়িতে কোনো গেস্ট আসুক বা সন্ধ্যেবেলা চা কফির সাথে একদম জমে যায়। গল্প আড্ডা সবকিছুর সাথে কিন্তু এই একটা পকোড়া তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারো। একদম পুরো রেস্টুরেন্টের মতন স্বাদ হবে। এরপর ডিমের যে সাদা অংশটা তার মধ্যে আমি এই কিমাগুলোকে ভরে নিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক অল্প অল্প, মানে খুব বেশিও কিন্তু লাগবে না, ওই 1 চামচ মতন কিমা আমি এর ভেতরে ভরে নিলাম। খুব ভালো করে একটু টাইট করে ভরে নিলাম। এরপর মুখ দুটোকে আমরা আটকে দেবো। কিভাবে আটকাচ্ছি সেটাও দেখো। আমি একটা টুথপিকের সাহায্যে দুটো সাইডে আমি টুথপিক লাগিয়ে মুখ দুটোকে বন্ধ করে দিচ্ছি। একটা এই সাইড দিয়ে লাগিয়েছি, আর একটা অপর সাইড দিয়ে একই রকম ভাবে লাগিয়ে নিলাম। দেখো একটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমি সব কটা ডিমই কিন্তু রেডি করে নেব। এবার চলো ব্যাটারটা আমরা রেডি করে নেব। ব্যাটার বানানোর জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বেসন। আর যে বাটির বা কাপের মাপ করে বেসনটা নিয়েছি সেই কাপের মাপ করে আমি নিয়ে নিয়েছি 3/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। মানে পুরোপুরি 1 কাপ না, 1 কাপের থেকে একটু কম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ অনুযায়ী নুন, অল্প সামান্য হলুদ, অল্প সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে পকোড়া কালারটা খুব ভালো হবে। আর দিয়ে দেবো এখানে আজওয়াইন। আজওয়াইন দেওয়ার আগে হাতেতে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপর দিলাম। সবকিছু শুকনো উপকরণ একবার ভালো করে আমরা মিক্স করে নিলাম। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করব। জলটা কিন্তু একেবারে কখনোই দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, ডিমের গায়েতে ব্যাটারটা ভালোভাবে কোট হবে না। আমি অল্প অল্প করে জল দিয়ে এইরকম দেখো একটা ঘনত্বের ব্যাটার রেডি করে নিলাম। ব্যাটার কিন্তু একটু ভালো করে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো হবে তত বেশি ফ্লপি হবে, আর বেসনের কালারটাও দেখবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে, বেশ লাইট কালার হয়ে যাবে। এরপর যখন খুব ভালো করে ফেটানো হয়ে গেল, সবার শেষে একটু দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা আর অল্প সামান্য একটু খাবার সোডা। বেশি সোডা দেওয়ার দরকার নেই।
একদম 1 চিমটে মতন খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে আরো একবার ভালো করে মিক্স করে নিলাম। বেসনের ব্যাটার তো আমাদের একদম তৈরি। এবার চলো ডিমগুলোকে এই ব্যাটারে চুবিয়ে গরম গরম তেলে ডিমগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি, আর হাই ফ্লেমে ডিমের পকোড়াগুলোকে আমরা ফ্রাই করে নিচ্ছি। একসাথে খুব বেশি দেবে না, তাহলে একটার সাথে আর একটা গায়ে জড়িয়ে যেতে পারে। আমি ওই 3টে মতন দিলাম, দিয়ে একটা সাইড হয়ে যাওয়ার পর তারপর সেটাকে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো দারুণ স্বাদের ডিম কিমার পকোড়া কিন্তু আমাদের একদম তৈরি। বাড়িতে যদি না বানানো হয়ে থাকে তাহলে এই ভিডিওটা দেখে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। বানাতে খুব বেশি সময় লাগে না, খেতেও কিন্তু ফাটাফাটি হয়। একবার বানিয়ে যাকেই খাবে সে কিন্তু রেসিপি জানতে চাইবেই। বাড়িতে অতিথি আসুক বা সন্ধে চা কফির সাথে একদম জমে যাবে, রবিবারের সন্ধেবেলা একদম জমে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের ডিম কিমার পকোড়া রেসিপি কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে ট্রাই করো। এখন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। যে দুটো টুথপিক দিয়ে আমরা আটকেছিলাম, প্রথমে কাটি দুটোকে খুলে দিলাম, তারপরে মাঝখান থেকে কেটে নিলাম। তাহলে গরম গরম এক কিমার পকোড়া তোমরাও বানিয়ে খাও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।